হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তো আমার এক সাবস্ক্রাইবার সে আমাকে কমেন্ট করছিল যে আমি তো রিডিং এর ভিডিও আপলোড করি, কিন্তু আমি লিসেনিং এর ভিডিও কেন আপলোড করি না। তো তার রিকোয়েস্ট ছিল যে কেমব্রিজ 11 এর টেস্ট 4 এর পার্ট 1টা নিয়ে আলোচনা করব, যে কিভাবে আসলে পার্ট 1 এর আনসার গুলা কিভাবে ক্যাচ করে। সো যদি আপনারাও মানে পার্ট 1 এর আনসার না ধরতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। লিসেনিং এর মেইন যে ইয়েটা, সেটা হচ্ছে প্রশ্ন কি চাচ্ছে সেটা কি আমরা ক্যাচ করতে পারতেছি কিনা, বা কোন জিনিসটা চাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি নাকি কিনা, সেটাই হচ্ছে মেইন জিনিস। সেটা যদি আপনি জানেন, তাহলেই আপনার লিসেনিং স্কোর ভালো হবে। কিন্তু আপনি কি ধরতে হবে সেটাই যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনার আনসার কোনোভাবেই সম্ভব না আনসার করা। সো চলেন আমরা শুরু করি। তো এখানে দেখেন, আহ একটা টেবিল দিছে প্রথমে। তো টেবিলের মধ্যে আমাদের গ্যাপ ফিল করা লাগবে। তো এখানে লিখছে যে ওয়ান ওয়ার্ড এন্ড ওর এ নাম্বার। তার মানে একটা ওয়ার্ডও লিখতে পারবো, আবার একটা নাম্বারও লিখতে পারবো সাথে। তবে দুইটা ওয়ার্ড কখনোই লেখা যাবে না। ঠিক আছে? সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে আমাদের কি দিছে? তো এখানে আমাদের লিখছে যে কমপ্লিট দ্য টেবিল। এই টেবিলটা আমাদের কমপ্লিট করা লাগবে। সো এগুলো হচ্ছে কলাম। এই যে এটা হচ্ছে ইভেন্টের কলাম, এটা হচ্ছে কস্টের কলাম, এটা হচ্ছে ভেন্যুর কলাম, এটা হচ্ছে নোটসের কলাম। মানে এই কলামের মধ্যে শুধু কি করবে, ভেন্যু নিয়ে আলোচনা করবে। এই কলামের মধ্যে শুধু কস্ট নিয়ে আলোচনা করবে। এইখানে শুধু ইভেন্ট গুলার নাম বলবে, ঠিক আছে? এখানে নোটস গুলার নাম বলবে। আর এইখানে এই যে রো গুলা, এইভাবে রো গুলার মধ্যে এই যে জাজমেন্টের কি কি এখানে হবে, এইসব এই রোর মধ্যে আলোচনা করবে। ডার্ক রেসের সবগুলা এই রোর মধ্যে আলোচনা করবে। রো মানে সারি আর কি। সো তারপর ফ্লাওয়ার শো এর সবকিছু এই রোর মধ্যে আলোচনা করবে, ঠিক আছে? সো এগুলা খুবই ইজি। আমি একটু পরে আপনাদের বলবো যে কিভাবে এগুলো আনসার করা লাগে। তারপর এখানে আছে 8 থেকে 10 পর্যন্ত আছে হচ্ছে আমাদের আহ মানে ওইখানে কয়েকটা নাম দেওয়া আছে। তো এই অপশন গুলার সাথে এইখানের কোন অপশন গুলা যায়, ঠিক আছে? তো এইগুলো আমরা ম্যাচ করব। ওকে। সো চলেন আমরা ফার্স্টের দিক থেকে শুরু করি। এখানে কি বলছে? এইখানে বলছে যে ইভেন্ট ইভেন্ট হচ্ছে জাজ ব্যান্ড। এটার কস্ট এখানে দেওয়া আছে 15 ইউরো। তারপর ভেন্যুটা হচ্ছে দা ড্যাশ স্কুল। ভেন্যু বলতে মানে অনুষ্ঠান হওয়ার যে জায়গাটা, মানে যে জায়গায় অনুষ্ঠানটা হয়, তাকে ভেন্যু বলে। তার মানে জাজ ব্যান্ড যে ইভেন্টটা করবে, ওই ইভেন্টটা মেবি দা ড্যাশ স্কুল, মানে স্কুলের একটা নাম আছে, ওই স্কুলের নামটা এখানে বলবে। ঠিক আছে? হতে পারে সেটা যে কোনো কিছুর নাম, বলতে কোনো জায়গার নাম দিয়ে নাম, যেমন আমার স্কুলের নাম ছিল ইনাদগঞ্জ হাই স্কুল। তো এই গানের মধ্যে হতে পারে গাজীপুর স্কুল, বা অন্য যে কোনো একটা স্কুল হতে পারে। ঠিক আছে? হাই স্কুল হতে পারে, এরকম যে কোনো কিছু হতে পারে। তারপর এইখানে বলছে নোটস বলতে এই যে জাজ ব্যান্ডের সাথে আহ এখানে একজনের নাম বলছে যে ক্যারোলিন হার্ট। সে কি প্লে করবে? প্লে বলতে কি বাজানো। হতে পারে সে হারমোনি বাজাবে, হতে পারে সে বাঁশি বাজাবে, যে কোনো কিছু বাজাতে পারে। সো প্লে দ্য ড্যাশ, সে কি বাজাবে, এইটাই আমাদের এখানে আনসার ধরা লাগবে। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে ইজি জিনিস, এইগুলো আপনাদের অবশ্যই কি করা লাগবে, হাইলাইট করা লাগবে। ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, হাইলাইট করবেন। তারপরে এই যে এখানে স্কুল, স্কুলের স্কুলটাকে হাইলাইট করবেন। মানে স্কুলের যে ডেফিনেটলি একটা নাম বলবে। এখানে কি প্লে করবে, এইটাতে আপনাকে ফোকাস করা লাগবে যে ক্যারোলিন হার্ট কি প্লে করবে, কি বাজাবে। তারপর এখানে কি বলছে, ডাক রেসে এই যে আহ, এটা মানে কস্ট হচ্ছে 1 ইউরো। আর এইটা বেনুটা হচ্ছে কোন জায়গায়, স্টার্ট বিহাইন্ড। বিহাইন্ড মানে কি, কোনো কিছুর পেছনে হবে। সো কোনটার পেছনে, এইটা আমাদের ক্যাচ করা লাগবে। ঠিক আছে? সো এটাকে আমাদের আমাদের ফোকাস করা লাগবে যে কোনটার পিছনে। ডেফিনেটলি সে কিন্তু এটা বলবেই।
তারপর এখানে কি বলছে, এটার এই যে ডার্ক রেসের প্রাইজও দেওয়া হয়। তো প্রাইসটা কি, টিকেটস ফর ড্যাশ, কোনো একটা কিছুর জন্য টিকেটস দেওয়া হয়, ঠিক আছে। আর আর যেটা হেল্ড হয় কোন জায়গায়, হেল্ড এট দ্য এন্ড অফ দ্য ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যালের একবারে শেষে এই টিকিটটা দেওয়া হয়, ঠিক আছে। তারপর এখানে আরেকটা আছে, ডাকস ক্যান বি বোট, মানে ডাক যেগুলা হাঁস ওইগুলা কিনা যায় ইন দ্য ড্যাশ, কোনো একটা জায়গায় কিনা যায়, ওটা ডেফিনেটলি স্পিকার বলবে, ঠিক আছে। তো ক্যান বি বোট, ক্যান বি বোট কিনা যায় কোন জায়গায়, এটা আমরা ধরা লাগবে স্পিকার যখন কথা বলে। তারপর এখানে আছে ফ্লাওয়ার শো, ফ্লাওয়ার শোটা কস্ট হচ্ছে ফ্রি। আর ভেন্যুটা এখানে ডেফিনেটলি ওরা বলবে যে কোনো একটা হলের নাম বলবে, অমুক হল। সো অমুক যে নামটা ওইটাই আমাদের এখানে বসাতে হবে। তারপর হলটাকে আমরা কি করবো, আইডেন্টিফাই করে ফেলি। তারপর প্রাইজেস প্রেজেন্টেড এট 5 PM, মানে প্রাইজ গুলা প্রেজেন্ট করা কয়টার সময়, 5টার সময়, বাই ওয়েল নোন ড্যাশ, মানে কার মাধ্যমে আসলে প্রাইজ গুলা প্রেজেন্ট করা হয়, এই কাকে, এই কাকেটাকে আমাদের বোঝা লাগবে, ঠিক আছে। সো আপনাদের এইটা কি করা লাগবে, বাই এ ওয়েল নোন, ওয়েল নোন কি, ওইটাতে আমাদের ফোকাস করা লাগবে, কার মাধ্যমে আসলে এটা প্রেজেন্ট হয়। এটা যদি আপনারা ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার লিসেনিং 100-এ 100 আনসার করতে পারবেন। তারপর এখানে বলছে হু ইজ ইচ প্লেস সুইটেবল ফর, মানে কাদের জন্য এই যে প্লে গুলা এগুলা সুইটেবল। এখানে অপশন দিছে, কিছু সুইটেবল হচ্ছে চিলড্রেনের জন্য, আবার কিছু সুইটেবল হচ্ছে অ্যাডাল্টসদের জন্য। অ্যাডাল্টস মানে কি, যারা বড় বা 18 বছরের উপর তাদের অ্যাডাল্টস বলে। আর সুইটেবল ফর পিপল অফ অল এজেস, মানে সব ধরনের বয়সের মানুষের জন্য এটা সুইটেবল। এখানে কোনটা কোনটার জন্য সুইটেবল আমাদের এটা পিক আপ করা লাগবে, ঠিক আছে। সো একদম ইজি, আমরা এখান থেকে সিলেক্ট করে করে আনসার করব। সো চলেন, যেহেতু আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, এবার আমি অডিওটা প্লে করব। অডিওটা প্লে করে আপনাদের এক্সপ্লেন করব কেন এইটার আনসার এইটা, ঠিক আছে। লেটস গেট স্টার্টেড। Good morning, Stretton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week. Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The 12 ওকে, তো জেস ব্যান্ডের কথা বললো, তারপর বললো এটি 15 পাউন্ডস। সো এখন কিন্তু কস্টের কথা অলরেডি শেষ হয়ে গেছে, এখনই কিন্তু বেনুর কথায় চলে আসবে, ঠিক আছে। আর আইএলটিএস লিসেনিং এ কিন্তু আনসার গুলা সিরিয়ালি আসে, একটার পর একটা আসবে, মানে 1 এর পর 2, 2 এর পর 3, এইভাবে সিরিয়ালি আসবে। ওকে, সো চলেন কন্টিনিউ করি। pound seats have all been sold. The man says that tickets are available for £15, so 15 has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 7. Good morning, Stretton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week. Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The £12 seats have all been sold. OK, and the venue is the school, isn't it? Yes, that's right. The secondary school. ওকে, সে বলল, ওই যে মেয়েটা যে আসলে জানতে চাইতেছে সবকিছু, সে বলতেছে যে বেনুটা কি স্কুল, স্কুল তাই না, স্কুলে হবে তাই না। তারপর ওই ছেলেটা বলল যে হ্যাঁ, ওইটা সেকেন্ডারি স্কুল।
তো সেকেন্ডারি স্কুল মানে কি, আমাদের এই যে ফাঁকা জায়গাটা ওইখানে কি বসবে, ওইখানে বসবে দ্য সেকেন্ডারি স্কুল। ওকে, Make sure you don't go to the primary school by mistake. And there's তারপর এখানে বলছে যে মেক শিওর দ্যাট ইউ ডোন্ট গো টু দ্য প্রাইমারি স্কুল। ঠিক আছে, মানে ভুল করে প্রাইমারি স্কুলে যাবেন না, তার মানে কি ওইটা সেকেন্ডারি স্কুলই। এটা এই প্রাইমারি স্কুলের কথাটা কেন মানে স্পিকার এইখানে এনেছে, এর কারণ হচ্ছে আপনাদের কনফিউজ করার জন্য। ঠিক আছে, তো যারা এই জিনিসটা না বুঝবেন যে কি বলছে, তারাই কিন্তু এখানে আসলে আনসার করতে পারবেন না, তারা মনে করবেন যে প্রাইমারি স্কুল মেবি। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে আপনাদের লিসেনিং আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে, সে কি বলতেছে, কোনটাকে ইয়েস করতেছে, কোনটাকে নো করতেছে, কোনটা সম্বন্ধে কোনো কথা বলতেছেই না, এই জিনিসটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে, তাইলে আপনাদের লিসেনিং স্কোর ইমপ্রুভ হবে। ঠিক আছে, সো চলেন আমরা কন্টিনিউ করি। an additional performer who isn't mentioned on the posters. Carolyn Hart is going to play with the band. Oh, I think I've heard. ওকে, সে কিন্তু এখন ক্যারোলিন হার্ট এই যে ওনার কথা বলছে। ঠিক আছে, তার মানে এখনই বলবে যে সে আসলে কি প্লে করবে। ওকে, এই যে জাজ ব্যান্ডের ইভেন্টে। Her on the radio. Doesn't she play the oboe or flutes or something? Yes, the flute. সো সে বলল ইয়েস দ্য ফ্লুট, মানে সে ফ্লুট কি করে, প্লে করে। সো এখানে আনসার হবে ফ্লুট, FLUTE। বাট মেক শিওর আপনাদের স্পেলিং গুলা কারেক্ট। ওকে, স্পেলিং যদি মিস হয় তাহলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে, মানে এখানে আপনাদের আনসার পাবেন না, যদিও আপনি সঠিকটাই সিলেক্ট করেন, কিন্তু আপনার স্পেলিং যদি ভুল হয় তাইলে কিন্তু আপনার মার্কস কাটা। আর এখানের ইয়েগুলা ওই যে তারা কিছু ইনফরমেশন দিয়ে দেয়, এগুলা ফলো করবেন। সো চলেন আমরা কন্টিনিউ করি। She usually plays with symphony orchestras, and apparently this is her first time with a jazz band. Well, I'd certainly like to hear her. Then the next thing I want to ask about is the duck races. I saw a poster beside a river. What are they exactly? Well, you buy a yellow plastic duck, or as many as you like. They're £1 each. And you write your name on each one. There'll be several races, depending on the number of ducks taking part. And John Stevens, a champion swimmer who lives locally, is going to start the races. All the ducks will be launched into the river at the back of the cinema. Then they'll... ওকে, সব ডাকগুলা কোন জায়গায় লঞ্চ করা হবে? এট দ্য ব্যাক অফ দ্য সিনেমা, মানে কিসের পিছনে? সিনেমার পিছনে। বিহাইন্ড মানেও পিছনে, ব্যাকও মানেও কি পিছনে, তাহলে এটা স্টার্ট করা হবে কোন জায়গায়? বিহাইন্ড দ্য সিনেমা। ওকে, সো এখানে আনসারটা হবে কি? সিনেমা। float along the river for 500 metres, as far as the railway bridge. And are there any prizes? Yes, the first duck in each race to arrive at the finishing line wins its owner free tickets for the concert on the last night of the festival. ওকে, সো সে কি পাবে? ফ্রি টিকেটস অফ দ্য ফেস্টিভ্যাল, আই মিন কনসার্ট। ঠিক আছে, সো ইন লাস্ট কি বলছিল আরেকটা বার শুনি। The first duck in each race to arrive at the finishing line wins its owner free tickets for the concert on the last night of the festival. ওকে, মানে লাস্ট নাইট মানে কি? দ্য এন্ড অফ দ্য ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যালের শেষের দিনে সে কনসার্ট জিততে পারবে, প্রাইজ হচ্ছে কনসার্ট। ঠিক আছে, সো এখানে আনসার কি হবে? কনসার্ট। সো আনসারটা হবে কি? কনসার্ট। তারপর কি? তারপর হচ্ছে ডাক রেস। ওকে, না সরি, তারপর হচ্ছে আমাদের এই 5 নম্বর প্লে করি যে ডাকস ক্যান বি বোট। কোথায় ডাকস কিনা যায়? You said you can buy a duck. I'm sure my children will both want one. They're on sale at a stall in the market. You can't miss it. It's got an enormous sign showing... So in the market, সে বলল you can buy it
in the market. So এখানে আনসার হবে কি market, in the market. Bring a couple of ducks. OK, I'll go there this afternoon. I remember walking past there yesterday. Now, could you tell me something about the flower show, please? Well, admission is free, and the show is being held in Bythwaite Hall. Sorry, how do you... So সে কিন্তু বললো ব্রাইথওয়াইট হল। So এখন একটা কনফিউশন কাজ করে যে ব্রাইথওয়াইট এই জিনিসটা আসলে আমরা তো কখনো শুনিনি, তো এটার স্পেলিংটা কি রকম হবে? স্পেলিং ডেফিনেটলি যদি হার্ড হয় বা ওই জিনিসটা সম্বন্ধে আমরা কখনো না জানি, তো সেটা ডেফিনেটলি ওরা স্পেল করবে, ঠিক আছে? সো এত প্যানিক হওয়ার কিছু নাই। সো এখনই এটা স্পেল করবে ওরা। Could you tell me something about the flower show, please? Well, admission is free, and the show is being held in Bythwaite Hall. Sorry, how do you spell that? Bythwaite. Bythwaite. Is it easy to find? I'm not very familiar with the town yet. ওকে, সো বাইথওয়েট বলছিল এবং স্পেলিংও সে বলে দিছে, তো সাথে সাথে আমি এটা স্পেলিং সাথে সাথে আমি তুলেও দিয়েছি। সো ঠিক একইভাবে আপনারা যদি পেপার বেস দেন তাহলে খাতার মধ্যে লিখে ফেলবেন প্রশ্নের মধ্যে, আর যদি কম্পিউটার হয় তাহলে তো কম্পিউটারের মধ্যে তুলে ফেলবেন, বা যদি কম্পিউটারের সাথে সাথে তুলতে একটু কষ্ট হয় বা মনে করেন যে আমার একটা স্লিপ হয়ে যেতে পারে, সমস্যা নাই, আপনাদেরও ঠিক একইভাবে একটা খালি পেপার দেওয়া হবে। সো সেটার মধ্যে আপনারা ওইটার নাম্বার লিখে যত নাম্বার ওইটার আনসার লিখে ফেলতে পারেন। সো আমরা এটার আনসার করে ফেললাম। সো এখন আমাদের ফোকাস থাকবে প্রাইজেস প্রেজেন্টেড কার মাধ্যমে প্রেজেন্ট হয়, বাই ওয়েল নোন, মানে খুবই পরিচিত একজন মানুষ, তো সে কে সেটাই আমাদের খোঁজা লাগবে। সো চলেন আমরা শুনি। Oh, you won't have any problem. It's right in the centre of Stretton. It's the only old building in the town, so it's easy to recognise. I know it. I presume it's open all day. Yes, but if you'd like to see the prizes being awarded for the best flowers, you'll need to be there at 5 o'clock. The prizes are being given by a famous actor, Kevin Shapless. He lives nearby and Prize will be given by a famous actor. ঠিক আছে? সো ফেমাস মানে কি? ওয়েল নোন। ওয়েল নোন মানে কি? পরিচিত। ফেমাস মানেও জনপ্রিয়। সো একই কথা। আর অ্যাক্টর বলছিল, তো তার মাধ্যমে এটা প্রাইজটা আসলে প্রেজেন্ট করা হবে। সো এখানে আনসার হবে কি? অ্যাক্টর। ওয়েল নোন অ্যাক্টর, ফেমাস অ্যাক্টর আর ওয়েল নোন অ্যাক্টর একই কথা। তো এই জিনিসগুলো আপনাদের ক্যাচ করা লাগবে। সো তারপর চলেন আমরা দেখি যে এই গানের মধ্যে কিছু প্লে আছে। সো কোনগুলা কোন বয়সের ইয়ের জন্য এটা আমাদের ফোকাস করা লাগবে, ঠিক আছে? তো চলেন আমরা স্টার্ট করি। gets involved in a lot of community events. Gosh, I've seen him on TV. I'll definitely go to the prize giving. Right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 8 to 10. Now listen and answer questions 8 to 10. I've seen a list of plays that are being performed this week, and I'd like to know which are suitable for my children and which ones my husband and I might go to. How old are your children? সে বলল যে কোনটা আমাদের জন্য সুইটেবল হবে। আমি এইখানের মধ্যে অনেকগুলা প্লে দেখতে পাইতেছি। ওই মেয়েটা বলল, মহিলাটা বলল আর কি, যে কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমার ছেলে মেয়ের জন্য ভালো হবে। তো সে সেটা বলল, ঠিক আছে? তো দেখি এখন কি বলে। 5 and 7. What about The Mystery of Muldoon? That's aimed at 5 to 10-year-olds. ওকে, সো সে বলল, ওই যে মহিলাটা বলল যে আর কি মা ওই ছেলে মেয়ের, তো সে বলল যে হোয়াট অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ মালডন, মিস্ট্রি অফ মালডনের কি খবর? তো সে বলল এইগুলো আসলে 5 to মেবি কত বলছিল? How old are your children? 5 and 7. What about The Mystery of Muldoon? That's aimed at 5 to 10-year-olds. সো সে বলল যে এটা এম করা হয় 5 to 10 years old. সো 5 to 10 years old মানে কি? কাদের এম করা হয়?
চিলড্রেনদের 5 to 10 মানে কি তাদের বয়স 5 থেকে 10 বছর, সো তারা তো চিলড্রেনই, ঠিক আছে। সো যেহেতু এটা কাকে ফোকাস করছে, চিলড্রেনদের, সরি সেটা চিলড্রেনদের ফোকাস করছে। সো চিলড্রেন আছে কত নম্বরে, এতে, এই যে এখানে বললো চুজ দ্য কারেক্ট লেটার, রাইট দ্য কারেক্ট লেটার ABC। সো আমরা এখানে মেইনলি ফর চিলড্রেন এটা আনসার দিলে হবে না, আমাদের এই যে ABC আনসার দিতে হবে। সো মেইনলি ফর চিলড্রেন এটা সোজা কি আছে, এ আছে, সো এটার আনসার হবে এ। ওকে, সো চলেন আমরা এখন নেক্সটটার কথা বলবো। সো দেখি নেক্সটটা কার জন্য। So if I take my children, I can expect them to enjoy it more than I do? I think so. If you'd like something for yourself and your husband and leave your children with a babysitter, you might like to see Fire and Flood. ওকে, সো সে বলছে যদি তুমি এবং তোমার হাজবেন্ড কোনো কিছু এনজয় করতে চাও, তোমার ছেলে মেয়েকে ছাড়া, লিভ ইউর চিলড্রেন কিন্তু বলছে। সো লিভ ইউর চিলড্রেন মানে ওদের ছাড়া তুমি এবং তোমার হাজবেন্ড যদি চাও, তার মানে কি ওরা অবশ্যই অ্যাডাল্ট, ঠিক আছে। তো অ্যাডাল্টদের জন্য আসলে এইটা ফোকাস করে, ঠিক আছে। চলেন একটু শুনি। It's about events that really happened in Stretton 200 years ago, and children might find it rather frightening. সো চিলড্রেনরা আসলে এটা ফ্রাইটনিং মানে মেবি ওরা এটা দেখে ভয় পেতে পারে। সো তার মানে কি এটা চিলড্রেনদের জন্য না, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। ওকে, সো এটার আনসার হবে বি। এই যে মেইনলি ফর অ্যাডাল্টস, এটা সোজা আছে বি, সো এটার আনসার হবে বি। সো চলেন আমরা নেক্সট সিলি সেইলর এটা কাদের জন্য বলে আমরা শুনি। Oh, thanks for the warning. And finally, what about Silly Sailor? That's a comedy, and it's for young and old. In fact, সো এটা বলছে এটা হচ্ছে ইয়াং এবং ওল্ডদের জন্য। ইয়াং মানে কি যারা কম বয়সের মানে চিলড্রেন, আর ওল্ড মানে কি যারা একটু বয়স্ক, মানে সব বয়সের জন্যই এই সিলি এবং সেইলর। সো এটার কিন্তু এই দেখেন একটা অপশন আছে, সুইটেবল ফর পিপল অফ অল এজেস, সব ধরনের বয়সের ক্ষেত্রেই এটা সুইটেবল। সো এটার আনসার হবে কি সি, একদম ইজি, ঠিক আছে। সো আমরা কিন্তু সবগুলোর আনসার করে ফেলছি, ঠিক আছে। তো আপনারা ডেফিনেটলি এইভাবে আনসার করবেন। এইভাবে আনসার করলে প্রথমে আপনারা এই যে সময় দিবে যে নাও ইউ হ্যাভ 30 seconds অর 1 minute, যতটুকু সময়ই দেয় ওই সময়টাতে আপনারা ফোকাস করবেন। এই যে আমি যেভাবে এখানে স্কুল, প্লে দা, তারপর বিহাইন্ড দা, এই যে এইভাবে যেভাবে হাইলাইট করছি, আপনারা পেপার বেস দিলে ঠিক একইভাবে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে হাইলাইট করবেন এবং ফোকাস করবেন যে আমার কোন জিনিসটা আসলে ক্যাচ করা দরকার। যেমন এখানে বলছে স্টার্ট বিহাইন্ড দা, কিসের পিছনে, এই কিসের এই জিনিসটাই আমাকে বুঝতে হবে যখন স্পিকার বলে। সো এগুলাই আমাদের মেইন ফোকাস থাকবে, মানে কোন জিনিসটা ক্যাচ করা দরকার এটা যদি আপনি বুঝে যান তাইলে কিন্তু আপনার জন্য লিসেনিং ডালবাত, ঠিক আছে। লিসেনিং এর থেকে সোজা আপনার কোনো মডিউল হবে না ওই সময় আইএলস এর ক্ষেত্রে। সো দ্যাটস ফর টুডেজ ভিডিও। সো যে ভাই আমাকে এইটা রিকোয়েস্ট করছিলেন, সো আমি তার রিকোয়েস্টটা রাখলাম। তো আপনারাও যদি ঠিক একইভাবে আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে কেমব্রিজের ওই লিসেনিংটা আমার কাছে একটু হার্ড মনে হয়, যদি আপনি এটা বুঝাতেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বা এনি রিডিং প্যাসেজ, এনিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান কমেন্ট বিলো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।